সে কিনাকে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করে, কিন্তু সে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করে না। সে হচ্ছে যে যারা মাদক দ্রব্য সেবন করতেছিল তাদের বিরুদ্ধে সে কথা বলেছিল কেন, এই জন্য তাকে মূলত মারা হয়। এবং মাদক সেবন করায় ছাত্রবাসে তারপর সাকিব প্রতিবাদ করে, এই প্রতিবাদের জন্যই সাকিবকে হত্যা করা হয়। না, সে আমাদের মতো একজন সাধারণ শিক্ষার্থী ছিল, সে ছাত্র দল করতো না, সে আমাদের ছাত্রাবাসে থাকতো। এসব সব গুজব ছড়ানো, আমাদেরকে সবাইকে বিভ্রান্ত করার জন্য এসব নিউজ ছড়ানো হয়। আমাদের দাবি একটাই যে এর সাথে যারা জড়িত এবং যারা এই কাজটা করছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি চাই তাদের। ক্যাম্পাসের পরিবেশ একবারে বেহাল অবস্থা, ক্যাম্পাসের অবস্থা খুবই বাজে এবং আমাদের প্রিন্সিপাল ম্যাম এটার কোনো ব্যবস্থা নিতেছে না। এবং ক্যাম্পাসের অবস্থা যেহেতু বেহাল এবং মাদক সেবন করায় ছাত্রবাসে তারপর সাকিব প্রতিবাদ করে, এই প্রতিবাদের জন্যই সাকিবকে হত্যা করা হয়। তাহলে এটা ক্যাম্পাস কিভাবে নিরাপদ আপনি বলেন? আর আমাদের নিরাপত্তাটা কি? আজকে সাকিব মরেছে, কাল আমি মরতে পারি, তো এটা নিরাপত্তাটা আমার কিভাবে পাবো? আমাদের কর্তৃপক্ষ ওইটা বলছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা কিভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়? একজন মানুষকে 15টা হাতুড়ি বাড়ি মারার পর ডাক্তার স্টেটমেন্ট দিয়েছে তার মাথার উপর 15টা হাতুড়ি বাড়ি মারা হয়েছে। এই ঘটনা শোনার পর আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে বলেছে এটা নাকি একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয় কিভাবে? না, কেউ আটক হয়নি, এখন সবাই চিহ্নিত কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। গতকাল রাতে মামলা হয়েছে, এখন পর্যন্ত কোনো তদন্ত হয় নাই, কোনো কিছু হইতেছে না। তারা আশ্বাস দিতেছে একদিনের ভিতর সবকিছু হবে, 4 দিন হয়ে গেছে, কোনো কিছু হয় না। একদিনের ভিতর কিভাবে কি হবে? রানার কি লাশ দাফন হয়েছে কিনা আমরা যতটুকু জানি, পুলিশকে লাশ দাফন হয়েছে। গতকালকে লাশটি যখন আমাদের ক্যাম্পাসে জানাজার জন্য নিয়ে আসা হয়েছিল, আমাদের ক্যাম্পাসে জানাজার জন্য এখানে আনতে দেওয়া হয়নি, জানাজা হয়নি, কারণ রাজনৈতিক চাপ আর কি। এরপর যখন তার যে গ্রামের বাড়ি রয়েছে, গ্রামের বাড়িতে যখন লাশটি নেওয়া হচ্ছিল তখন পুলিশ সেই লাশটি নিয়ে পরে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় আর কি। সর্বশেষ জানেন না জানাজা হতে দেওয়া হলো না কেন? আপনারা জানাজা করতে পারলেন না? এখনো তার সর্বশেষ জানা যায়নি। এখন মানে পুলিশ, এটা যেহেতু পুলিশ কেস, পুরো বডি ময়নাতদন্ত হবে, তারপর যে এটার আর কি জানতে পারবো। করাতে এবং সন্ত্রাসী তাদের উপর হামলা করে। আমি যতটুকু শুনেছি এতে হচ্ছে অনেকজনের গুরুতরভাবে আহত হয় এবং আমাদের ইন্টারমিডিয়েটের 2য় বর্ষের ছাত্র বিজ্ঞান বিভাগের সাকিবুল ইসলাম রানা এতে গুরুতর আহত হয় এবং তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং গত 4 দিন সে আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করে সে হচ্ছে কালকে দুপুর 1:30 থেকে সে মৃত্যু করে। কলেজ কর্তৃপক্ষ তাদের বলছিল যে, এবং আমরা দেখেছি কলেজের ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে, সে কিনাকে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করে, কিন্তু সে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করে না। সে হচ্ছে যে যারা মাদক দ্রব্য সেবন করতেছিল তাদের বিরুদ্ধে সে কথা বলেছিল কেন, এই জন্য তাকে মূলত মারা হয়। এবং আমরা যা দেখি কলেজ প্রশাসন কিন্তু হচ্ছে তা এড়িয়ে চলতেছিল, কিন্তু আমরা এটা কলেজের ছাত্রছাত্রীরা মেনে নিতে পারতেছিল না। সে তারা বলতেছিল যে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে সে চাপাই দিচ্ছে। এবং আমাদের একটাই কথা, যারা এই কাজটা করেছে সে যে দলের হোক না কেন, তাদের হচ্ছে যে যেন মৃত্যু ফাঁসি দেওয়া হয়, কারণ আমরা কোনো অন্যায় মেনে নিতে পারবো না। তারা হয়তো ভুলে গেছে জুলাই আন্দোলনের কথা, ছাত্ররা পারলে কি পারে, ছাত্ররা পারলে কি করতে পারে, স্বৈরাচারী যেহেতু তারা পতন করেছিলাম আমরা ছাত্ররা, তাহলে আমরা এই দাবিটাও হচ্ছে আমরা আমাদের পূরণ করতে পারবো। আর আমরা একটা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। হ্যাঁ, সে হচ্ছে এতদিন কোনো কিছু সে ধামাচাপা দিয়েছিল, কিন্তু সে যতটুকু আমি দেখেছি সে আজকে আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমরা তার এই আশ্বাসটাকে তাকে সম্মান জানাই, তার প্রতি। কিন্তু আমাদের যতদিন না হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হবে যারা এই কাজে, তারা আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আমরা দেখেছি যে আমরা হচ্ছে সব জায়গায় হচ্ছে ব্লক করে রেখেছি রাস্তাঘাটে সব গাড়িগুলো, এবং এটার জন্য আমরা সকলের কাছে হচ্ছে যে খুব ক্ষমা প্রার্থী, যেন তাদের হচ্ছে যে গুরুতর সময়গুলো হচ্ছে যে নষ্ট হয়েছে। কিন্তু আমাদের একটাই কথা, স্বৈরাচারী পতনের পরে এই প্রথমবার কোনো কলেজে এই রাজনৈতিক ইস্যু নিয়ে হচ্ছে যে একটা ছেলে মৃত্যুবরণ করে, তা হচ্ছে আমরা কেউ মেনে নিতে পারবো না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এমনকি আমরা চেয়েছিলাম তার হচ্ছে জানাজাটা কলেজের মাঠে করা হোক, কিন্তু তা আমাদেরকে করতে দেওয়া হয়নি। আমাদেরকে তা হচ্ছে দূরে রাখা হয়েছিল এবং তারা হচ্ছে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না, কিন্তু আমরা হচ্ছে চুপ করে বসে থাকতে পারি না। আমাদের ভাইকে বিনা কারণে তাকে মারা হয়েছিল এবং বর্তমানে হচ্ছে 2 জন আইসিইউতে এখন ভর্তি আছে এবং তার মধ্যে সাকিবুল ইসলাম রানা মারা গিয়েছিল কালকে দুপুর 1:30। তখন আমরা এমন কোনো কথা বলবো না যাতে করে পরিস্থিতি আরো বিব্রতকর অবস্থায় দাঁড়ায়। আমরা চেষ্টা করতেছি উভয় পক্ষের সাথে কথা বলে একটা শান্তিপূর্ণভাবে এটা সমাধান করতে, যাতে করে যারা রাস্তায় আন্দোলন সংগ্রাম করতেছে তারাও যারা আরো অতিরিক্ত উত্তেজিত না হয়, ক্ষিপ্ত না হয়। তাদের সাথে কথা আমরা শুনতেছি, কর্তৃপক্ষের কথাও শুনতেছি, পাশাপাশি আমাদের তো একটা আইনি দায়িত্ব আছে, সেটাও আমরা চেষ্টা করতেছি যাতে এখান থেকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের বিনীত অনুরোধ করে আমরা একটা সাইড ক্লিয়ার করেছি, যাতে চলাচল শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেছন থেকে চলাচল শুরু হয়েছে। আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেছি, কথা বলতেছি, তাদের বিষয়টাও আমরা শুনতেছি। এই বিষয়ে আমরা কথা বলবো না, এটা থানা পুলিশ বলবে, এই বিষয়ে আমরা এই সময় এই বিষয়ে আমরা কোনো কথা
কথা বলতে চাচ্ছি না, কারণ এটা থানা পুলিশ আপনাকে আপনাদের মামলার বিষয়ে তদন্তের বিষয়ে সুন্দরভাবে ব্রিফ করবে। আমরা যেহেতু এখন এই কাজে নিয়োজিত, পুলিশ আসলে কোনো বিষয়ের সমাধান শতভাগ দিতে পারে না। আমরা শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারি, আমাদের দায়িত্বটুকু এতটুকু, তাদের দাবি দেওয়া পূরণ আমরা করতে পারি না, তাই না? এই কারণে আমরা তাদের বলেছি যে তারা যে দাবি দেওয়াগুলো তুলে ধরে, যাদের কাছে তুলে ধরে আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি, তাদের সাথে তাদের কথা বলাই করে দিচ্ছি। অর্থাৎ আমরা একটা সেতুবন্ধন হিসেবে কাজ করার চেষ্টা করতেছি। এবং একই সাথে এইখানে যেহেতু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ফার্মগেট, এইখানের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা আমরা শতভাগ নিশ্চিত রাখতেছি, এবং একই সাথে যাতে যাতায়াতটা স্বাভাবিক থাকে সেটা চেষ্টা করতেছি। দেখেন এই হয় কি, একসাথে যখন এরকম যেটা বলেন আন্দোলন বলেন বা অবরোধ বলেন, তখন আসলে কোনো নেতা থাকে না, মানে এক এক সময় এক এক নেতা তৈরি হয়ে যায়। এই জন্য আমরা যখন যে কথা বলার জন্য আসতেছি আমরা তাদের সাথেই কথা বলতেছি। দেখেন আমরা সবার সাথেই কথা বলেছি এবং চেষ্টা করতেছি এই কথা, দেখেন কি বলেছি কিভাবে চেষ্টা করতেছি এটা আমরা সরাসরি এখন না বলি। আপনারাও আছেন, আমরাও আছি, আমরা আরেকটু সময় ওয়েট করি যাতে একদম শান্তিপূর্ণ সমাধান হয় এবং ন্যূনতম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেইটার দিকে আমরা সর্বোচ্চ মনোনিবেশ করেছি। আমরা ইনশাআল্লাহ আপনি দেখছেন ইতিমধ্যে আমরা কিন্তু বেশ সফল হয়েছে, একটা বড় একটা অংশ কিন্তু যাতায়াত শুরু হয়ে গেছে। এটা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আমাদের কথাগুলো বুঝতে পেরেছে এবং জনদুর্ভোগের বিষয়টাও তারা মাথায় রেখেছে, এই জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা। তো সুতরাং আপনারা থাকবেন, আমরা চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে।